একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই বিজয়ী হবে আমি তাকে অভিনন্দন জানাই। এবং বর্তমান বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠন করতে না পারলে আবার সেই পুরনো রাস্তায় হাঁটলে দেশের কোনো উপকার হবে বলে আমি মনে করি। আমি যদি হেরেও যাই আমার কোনো আপত্তি নাই বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে। আমি যদি জিতেও যাই আমার কোনো আপত্তি নাই সাথে নিয়ে কাজ করতে। ফলে এই নতুন রাজনৈতিক কালচার মানুষের সামনে উপস্থাপন করার জন্যই আমরা এই পথে এসেছি। অন্যথায় শুধুমাত্র পুরনো রাজনীতি করে মানুষের মধ্যে নতুন সংস্কৃতির জন্ম দেওয়া যাবে না। তো আমি প্রত্যাশা করছি নির্বাচনটা হবে কম্পিটিটিভ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ। জনগণ যে রায় দিবে এটাকে আমরা সাদরে গ্রহণ করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমি মনে মনে ভাবি যদি আমি ফেল করে যাই তাহলে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি বিজয়ী হবেন তার বাসায় গিয়ে একটা বড় ফুলের তোড়া দিয়ে আসবো। আমি এটাও এক্সপেক্ট করবো তুই যদি হেরে যান তারাও যেন আমাদেরকে এসে একই স্রোতে একটা বড় ফুলের তোড়া দিয়ে যায়। এরকম না হলে এই ছাত্রদের জীবন, এত মানুষের জীবন যাওয়ার কোনো অর্থ থাকতে পারে না। নিউ বাংলাদেশ আমরা সেই সংস্কৃতি তুলে দেওয়ার জন্যই গ্রামে এসেছি। অন্যথায় নির্বাচনে দাঁড়িয়ে শুধুমাত্র বকাবকি আর গালিগালাদের রাজনীতি থেকে বের হতে না পারলে এদের আত্মার কোনো শান্তি খুঁজে পাওয়া